তৃণমূলের পরিষদীয় দলের আরও ভাঙনের দাবি জানালেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে ৬৪ জনই বিদ্রোহী। তৃণমূলে আরও ভাঙন, বিদ্রোহী বিধায়ক বেড়ে ৬৪। কাল বিদ্রোহী ব্লকে যোগ দেবেন আরও একজন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংগঠন, সেই সংগঠন যেহেতু স্বনির্ভর সংগঠন মানে স্বনির্ভর সংগঠনের ওই কুইজ মাস্টার ক্লাউনের মতো প্রতিনিধিত্ব করেন ওখানে। তো এই যে স্বনির্ভর সংগঠন, সং আছে কিন্তু গঠন নেই, তার ফল আউট হচ্ছে এই মালা রায়, সায়নী ঘোষ। এমনই অবস্থা, সংটার আরও বৃদ্ধি হয়েছে বোঝা যাচ্ছে। সেই সং বৃদ্ধি হওয়ার ফলে আর গঠন আরও বিলীন হয়ে যাওয়ায়, গঠন তো নেই আর, এখন পাওয়া যাচ্ছে না কোনো কিছু। তার ফলাফল হচ্ছে, যাকে আপনি মহিলার সভানেত্রী করছেন কদিন হয়েছে, মানে হাতে গুনে বলে দেওয়া যাবে কদিন। যাকে যুবর সভানেত্রী করেছেন, তারা আজকে যা চলছে তাতে অধিকাংশ যারা সাংসদ তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তাদের মতামত জানিয়ে দিয়েছেন যেখানে জানাবার। এই মুহূর্তের বড় খবর, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারকে গ্রেফতার করল পুলিশ। কলকাতা পুরসভার কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং বিদায় মেয়র পরিষদ, তাকে ভোট পরবর্তী হিংসায় গ্রেফতার করেছে পুলিশ। ভোট পরবর্তী হিংসার অভিযোগে নারকেলডাঙ্গার 3টি জায়গায় তল্লাশি চালানো হয়। স্বপন সমাদ্দারের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ, আর তারপর তাকে গ্রেফতার করা হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। আবির, কি কারণে গ্রেফতারি? দেখো, তোমাকে জানাবো, নারকেলডাঙ্গা থানাতে লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারি। 3টি জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয় এবং সেই অভিযানের ভিত্তিতেই কিন্তু বেশ কিছু অভিযোগ যে জমা পড়েছিল, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং স্বপন সমাদ্দার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনি কাউন্সিলর ছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে গত 2রা মে 2022 সালে সেদিনকে যে মারধরের ঘটনা এবং অ্যাটেম্প টু মার্ডারের অভিযোগ হয়েছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতে গত 9 তারিখে লিখিতভাবে, অর্থাৎ 2026 সালের 9 তারিখে লিখিতভাবে অভিযোগ পড়ে স্বপন সমাদ্দারের বিরুদ্ধে। এবং সেই অভিযোগ পড়ার পরে 2010 সালে তার এফআইআর, মাফ করবে, 9 তারিখে লিখিত অভিযোগের ভিত্তিতে 10 তারিখে এফআইআর হয়। এবং সেই এফআইআর এর ভিত্তিতেই আজকে 3টি জায়গাতে নারকেলডাঙ্গাতে থানা অঞ্চলে, সেখানে নারকেলডাঙ্গা থানার পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো হয় এবং তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এই যে স্বপন সমাদ্দারকে গ্রেফতার করা হয়েছে, বিএনএস এর একাধিক ধারা তার বিরুদ্ধে রয়েছে, যেখানে জামিন অযোগ্য ধারাও রয়েছে জানা যাচ্ছে। এবং তুমি জানো যে এর আগে যে আমরা জানি যে অভিজিৎ সরকারের যে খুনের ঘটনা, এবং সেই ক্ষেত্রে তার ভাই বিশ্বজিৎ সরকার, সেও যে লিখিত অভিযোগ করেছিল এবং সেখানে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছিল, সেই ক্ষেত্রেও স্বপন সমাদ্দারের কিন্তু নাম তাদের তরফ থেকে অভিযোগে তোলা হয়েছিল। তার পরবর্তীকালে সেই বিষয়টি মামলা মোকদ্দমার মধ্যে থাকে। এবং যেটা জানা যাচ্ছে যে গত 2রা মে 2022 সালে যে একটি ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 9 তারিখে লিখিত অভিযোগ জমা পড়ে এবং তারপরে 10 তারিখে এফআইআর হয়। স্বপন সমাদ্দারকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরে আমরা রয়েছি, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারকে পুলিশ গ্রেফতার করেছে। 21-এর ভোট পরবর্তী হিংসার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার বিদায়ী মেয়র পরিষদ। অর্থাৎ এখনো পর্যন্ত কলকাতা পুরসভার মোট 9 জন কাউন্সিলর, তাদের গ্রেফতারি হলো, কিন্তু এই প্রথম কোনো বিদায়ী মেয়র পরিষদ তার গ্রেফতারি হলো। 2021-এর ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। নারকেলডাঙ্গায় 3টি জায়গায় তল্লাশি চালানো হয়। তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের বাড়িতেও তল্লাশি চলে। এরপর 56 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।